আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, প্রবাসী রিনা। তো আমি সৌদি আরব থেকে বাংলাদেশে যাচ্ছি। এই হইলো আমার টিকিট। আমার জন্মভূমি যেখানে, মাতৃভূমি যেখানে, আমার বাবা মা যেখানে আছেন সেখানে যাব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সব কিছু কেনাকাটা করেছি। এটা হচ্ছে মাথা ব্যথার মলম, এই হলো শ্যাম্পু, এটা হলো খাঁটি সরিষার তেল। যদিও অনেকে বলতে পারেন সরিষার তেল কি বাংলাদেশে নাই, আছে, তো নিচ্ছি। আর এই যে এই দুইটা স্পেশাল দুইটা লাইট এনেছি। আজকের এই ভিডিওটা শুধু আমার এই মাল জিনিসগুলো দেখাবো। এখন আমি যদিও আসলে সবগুলো দেখাইতে পারবো না, আমার আরও অনেক কিছু আমি ভরে ফেলছি, সেগুলো আসলে এখন আর বাইর করবো না। এগুলো হচ্ছে আজকের জিনিস, মানে আজকে আমি কিনে কেটে রেডি করছি, মানে আজকে মার্কেটে গিয়েছিলাম। এই যে এগুলো হচ্ছে চকলেট। বাচ্চারা আসলে যখন দেশে যায় সবাই অপেক্ষায় থাকে যেন দুইটা চকলেট পাই। এই যে এটাও চকলেট, এটা হচ্ছে মিক্স করা, মানে বিভিন্ন রকমের চকলেট মিক্স করা। এটা এই যে এরকম মিক্স করাই থাকে, তো মিক্স করা। তো এই যে এই লাইটগুলো কত টাকা দিয়ে আনছি সেটা একটু জানাই। এই লাইটগুলো হচ্ছে 90 টাকা করে দাম চেয়েছিল, তো আমি 80 রিয়াল করে এনেছি, দামাদামি করে আর কি। যদিও সেভাবে দামাদামি করতে পারি নাই। আমার ম্যাডামটা হচ্ছে প্রচণ্ড ইতর ইতর, বোঝেন? ইতর হইল কি, মানে মার্কেটে গেলে মানে সে নিজের বেলায় এরকম করে, মানুষের বেলায় ওরকম করে। কোনো জিনিস কিনতে গেলে ইয়াল্লা ইয়াল্লা সারা 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 আদি 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 ফুলুস খালাস 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 আদি ফুলুস, ও বাস। মানে টাকাটা তো আমার, বোঝেন না? হের তো কোনো কষ্ট লাগে না, আমরা কষ্ট করে কাম করছি। এখন আমার যাওয়ার সময় একটা জিনিস দামাদামি করে কেনাকাটি করতেই হবে, তাই না? এটা হচ্ছে এই যে পিস্তল, খেলনার পিস্তল। বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য নিতে হবে। তো সব কিছু আসলে দেখাচ্ছি না, বাংলাদেশে গেলে হয়তো দেখাইতে পারি না, না পারি জানি না। তার জন্য একটু আপনাদেরকে বুঝাইলাম যে আমি বাংলাদেশে যাচ্ছি আর কি, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার তো ওষুধের ঘাটতি আছে, সেটা পরের ভিডিওতে দেখাবো যে আমি কত ওষুধ খেয়ে খেয়ে এখানে বেঁচে থাকতাম। সেই ওষুধগুলো আমার সব এখানে ফেলে দিয়ে যেতে হবে, এত নিতে পারবো না, কারণ এমনাই আমার মাল জিনিস অনেক বেশি হয়ে গেছে। আর এই যে একটা ডাস্টবিনের ড্রাম কিনে আনছি, এটার ভিতরে হচ্ছে মাল জিনিস ভরবো। আল্লাহ, ব্যাগটা আবার সিরামিরানি। এটা হচ্ছে সৌদি আরবের 40 রিয়াল নিচে, 40 রিয়াল নিচে এই ব্যাগটা। যদিও আমি এটা আনতে চাই নাই, তো ম্যাডাম বলছে না মাল নিবি কি দিয়ে, আমি বলছি কার্টন দিয়ে নিব। আমার ঠেকায় দিছে এই ব্যাগটা বেরিয়ে, ঠিক আছে? একটা টাকাও দেয় নাই, একটা জিনিসও কিনা দেয় নাই এই হারামির বাচ্চায়। আমার 3টা মাসের বেতন আটকে রাখছে। আল্লাহর গজব পড়বে ওদের উপরে। সবাই আমার জন্য দোয়া করবেন, যদিও মনের কষ্টে কথাগুলো বলছি। আর একটা জিনিস আমি এখানে দেখাই, এটা আসলে আমার দেখাইতেই হবে। এটা হচ্ছে আমার স্মৃতি, আমার একজনের স্মৃতি আমি ধরে রাখছি। সেই মানুষটা এই দুনিয়াতে নাই। আমি যদি আসলে বেশি গভীরভাবে কিছু বলতে যাই হয়তো কান্না করে দিব, কান্না করতে চাই না। আমি দেশে যাব, এমনাই আমার চোখ টোক একদম নষ্ট হয়ে গেছে, খাদে গিয়ে গেছে, মানে কালো হয়ে গেছে চোখের নিচে। তো এটা হচ্ছে আমি যেই মাকে সেবা করতাম, সেই মা এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তার জন্য এটা আমি আমার রুমে রেখেছি। আমি বাংলাদেশেও নিয়ে যাব, এটাকে আমি স্মৃতি হিসাবে নিয়ে যাব। ওর মেয়েদেরকেও দেয় নাই, ছেলেদেরকেও দেয় নাই, সবাই চেয়েছিল এটা দিয়ে হচ্ছে আমার মা, উনি যিনি মারা গিয়েছেন, এইভাবে এইভাবে বাতাস করতো, ঠিক আছে? তো আমি তার হাতের জিনিসটা রেখে দিয়েছি, কারণ আমি তাকে 9টা বছর, 9 বছর, 9.5 বছর আমি তাকে সেবা যত্ন করেছি, খাওয়াইছি, পড়াইছি, গোসল করাইছি। মৃত্যুর পরে যে ওনার গোসল করাইতে হয় সেই গোসলটাও আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সৌদি আরবের মসজিদে আমি তাকে নিজে গোসল করাইছি। যদিও আমার সঙ্গে মানুষ ছিল, এই দেশের মহিলারা ছিল, তারা আসলে কিছুই করে নাই, সব কিছু আমাকে দিয়েই করাইছে। তো আমি অনেক খুশি ছিলাম, কারণ জীবিত থাকতে আমি তাকে ধরে ডোলে ছেলে গোসল করাই দিয়েছি। আর এগুলো হচ্ছে বাতের চেন, এই যে বাতের চেন, এক একটা সৌদি আরবের 10 রিয়াল করে, 15 রিয়াল করে চেয়েছে আর কি দাম করে। আমি 10 রিয়াল করে হাইটে আইসা পড়ছি, তারপরে দিয়ে দিছে। আর এই যে ডব সাবান। তো এখানে অনেক কিছুই আছে, অত কিছু আর দেখাইলাম না। আবার বলবেন যে ব্রাশও নিতে হয়, হ্যাঁ ব্রাশও নিতে হয়। যায়া হুটহাট করে তো সব জিনিস পাওয়া যায় না, আর বাংলাদেশে গেলে টাকা থাকে না। তো সেই জন্য আমি সবসময় গুছায় গাছায় নিচের জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি। যদিও যতই নেই, যাওয়ার পরে কিছুই পাই না, ভাগযোগ করে দিতে 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 আমি একটা শ্যাম্পুও পাই না, বিশ্বাস করেন। আরেকবার দেশে গেছিলাম সৌদি আরব থেকে, শ্যাম্পু নিয়েছিলাম মনে হয় 30টারও উপরে, ঠিক আছে?
কিন্তু আমি শ্যাম্পু দিয়ে গোসল করতে পারি নাই। বাংলাদেশের ওই যে 2 টাকা দামের শ্যাম্পু 5 টাকা দামের শ্যাম্পুর পাতাগুলো আছে না, সেগুলো কিনা হচ্ছে গোসল করছি। যাই হোক, আমি মানুষকে দিতে পছন্দ করি, মানে যে কোনো জিনিস। তো আমার এক বান্ধবী আছে, আমার সঙ্গে আজকেও কথা বলেছে, ওদের মেয়েদের সঙ্গে আমার দেখা করার কথা। এখন তো একটু আমিও বিপদে আছি। আমি ওই বাচ্চাদেরকে আশা দিয়েছি যে আমি বাংলাদেশে যাওয়ার পরে তোমাদের জন্য চকলেট নিয়ে যাব, তারপরে হচ্ছে তোমাদেরকে পোশাক কিনে দিব। ওর মা নাই, এতিম বাচ্চা, আর আমি সবসময় অসহায় বাচ্চাদেরকে বেশি পছন্দ করি। আমার সঙ্গে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে, যদিও সে আমার রক্তের সম্পর্কে কেউ না, মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে, আন্টি কবে আসবা, আন্টি কবে আসবা। ওর মা মারা গেছে, ওকে ওর বয়স যখন 6 মাস, তখন এখন বয়স মানে 2-3 বছর হয়ে গেছে। তো ওর বাবা আরেকটা বিয়েও করেছেন। সেই বউয়ের সম্পর্কে হচ্ছে ওই বাচ্চাটাকে আমি চিনি, হ্যাঁ, মানে আমার বান্ধবীকে বিয়ে করেছেন, সেই সম্পর্কে আমি হচ্ছে ওদেরকে চিনি। তো সেই জায়গা থেকে ওদের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো সেই বাচ্চাগুলার কাছে যেন যাওয়ার তৌফিক আমার হয়। যদি যাই অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি এদের কাছে আসছি, বা এদের কথা বলছিলাম একদিন, বা আমি দেশে আসার আগে। তো সবাই দোয়া করবেন আমি যেন সহি সালামে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি সালামে, এখন হচ্ছে আমি এগুলো গুছাবো সব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর এটা হচ্ছে বেলুন ফুলানো, আমার বোনজির জন্য নিয়েছি আমি। আমার বোনজির জন্য হচ্ছে, বোনের মেয়ের জন্য এই নিয়েছি, ওই যে কি বলে চুইং ফল না কি বলে, এটার জন্য খুব আশপাশ। এটাই আমার ভারী হয়ে যাবে 5 কেজি, যদিও আসলে এটা আর এখন দেখাইতে পারতেছি না, কার্টনে ভরে ফেলছি। দেশে গেলে ফুলাইয়া আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সালামে যেতে পারি, আমাকে যেন আল্লাহ নিরাশ না করেন। এই বান্দারা আমাকে নিরাশ করে দিয়েছেন, আমার আল্লাহ যেন আমাকে নিরাশ না করেন, কোনো বিপদে যেন আমি না পড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ, সকলে একটু একটু করে দোয়া করবেন। আর আমি হচ্ছে এখন এই মাল জিনিসগুলোর সমস্ত প্যাকেটগুলো খুলবো, কার্টনগুলো খুলবো, মানে যেগুলোতে কার্টন আছে, এই যে আমি এগুলো খালি করে নেব। এগুলো খালি করে নিলে হয় কি, মানে আপনার জায়গাটা একটু কম লাগে। যেমন এই কার্টনটাই মনে করেন, কথায় আছে না, হয় না এই একটা কাগজ একটা 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 করতে করতে 10টা হয়ে যাবে, সেইখানে আদা পোয়া হয়ে যাবে, কারণ এগুলো তো মাইপা মাল নিতে হয়। তো আমি হচ্ছে এখন এগুলো খুইলা নিব, এগুলো ফেলে দিব। এখানে আরেকটা আছে, কই রাখছি জানি না। যাই হোক, ওই যে এখন আমি কার্টনগুলো খুলা ফেলাই দিব। তো বাংলাদেশে গেলে হয়তো সব জিনিসেরই কার্টন খোলা পাবেন। তখন হয়তো অনেকে বলতে পারে যে এগুলা পুরানো কিছু, না, পুরানো কোনো কিছুই না, সব জিনিস নিজের টাকা দিয়ে কিনা। তবে আমি সব জিনিসের কার্টনগুলো ফেলে যাই এখানে, মানে কার্টনগুলো নেই না। যারা আসলে বিদেশ থেকে আসা যাওয়া করে তারা হয়তো বুঝে যে কার্টনে একটা একটা কার্টনে এই যে 2টা কার্টন যদি আমি এক জায়গায় রাখি, এতটুকু জায়গা ধরে জুড়ে যাবে, হ্যাঁ। তো সেই জন্য আমি সব কিছুর কার্টনগুলো ফেলে দিই। যেমন এই যে এগুলো নিয়েছি, এগুলোর কার্টন ফেলে দিয়েছি। তারপরে তেলের বোতলে কার্টন ছিল, সেগুলোও ফেলে দিয়েছি। তো সবাই দোয়া করবেন, এখন আমি এগুলো গুছাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন সহি সালামে বাংলাদেশে চলে যেতে পারি। আমি 22 তারিখে যাব, সবাই ফলো করবেন। আমি 22 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশে যাব। এয়ারপোর্টে যাইও চেষ্টা করব ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার, যদি আসলে ভাগ্যে নেট পড়ে যায়। অনেক সময় ভালো মানুষের হাতের কাছে পড়ে গেলে সে দেয় নেট টেট চালাইতে। আরেকবার গিয়েছিলাম, হেল্প করে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে হয়তো এয়ারপোর্টের চিত্র বা এয়ারপোর্টে যে আমি আসছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও অনেক কষ্ট নিয়ে বাংলাদেশে যাচ্ছি, আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না এখন হুটহাট করে। তো আমার বোনটা অসুস্থ, পৃথিবীর সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কারো কাছেই পাই নাই সেভাবে, কেউ আসলে আগায় আসেন নাই। তো এখন শুধু আল্লাহর দিকে তাকাই আছি। আর আমি যাওয়ার পরে হচ্ছে ওর ট্রিটমেন্টটা ভালো করে করাবো, মানে আমার নিজের শরীরের দিকে রক্ত পানি জেলি যেটাই ডাক্তারদের বাসায় যা যা বলা আছে সেগুলো আমাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেই জন্য হচ্ছে আমি দ্রুত বাংলাদেশে চলে যাচ্ছি আমার বোনের চিকিৎসার জন্য। মানে আমি আমার বোনকে যায় হচ্ছে চিকিৎসা চালাবো, আমাকে দরকার, মানে আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ওর সঙ্গে যদি আমার সব কিছু ম্যাচিং হয়ে যায় তাহলে আমার কাছ থেকে নিয়ে ওরে হয়তো জীবন দেওয়া হবে, বাকিটা উপর আল্লাহ। হায়াত দেওয়ার মালিক হয়েছে আল্লাহ, হায়াত যদি ওর থাকে বেঁচে থাকবে। এখন শুধু এতটুকুই মনেরে বুঝাই, যদিও আসলে ভিতরটা
পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে যাব, বোনটা সুস্থ থাকবে, আনন্দ ফুর্তি করবে, বোনের বাসায় যাব, বেড়াবো, বাচ্চাদেরকে ঘুরাবো। কত স্বপ্ন দেখেছিলাম। আমি আমার বোনের ছেলেদেরকে কক্সবাজার নিয়ে যাব, সবাইকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের এইবার বাংলাদেশে এসে সবাইকে কক্সবাজার নিয়ে যাব। তো সেই ভাগ্যটা আর হবে না, কারণ বোনকে চিকিৎসা করাবো, এদিকে আমার টাকা পয়সারও অনেক সমস্যা। তো সেই জায়গার থেকে আর হয়তো হবে না। সবাই দোয়া করবেন, বেঁচে থাকলে হয়তো কোনো একদিন আল্লাহ অর্থ দিবেন। আল্লাহ বান্দাকে কখনো নিরাশ করে না। আর আমি পরিশ্রমিক একটা মেয়ে, পরিশ্রম করে খেতে পছন্দ করি। সেটাও হয় বাংলাদেশেও হতে পারে, বিদেশে, সব জায়গায় পরিশ্রম করে খেতে পছন্দ করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামে বাংলাদেশে চলে যেতে পারি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করলাম না। তো এই তো আপনাদের সঙ্গে গরিবের জিনিস শেয়ার করলাম। মানুষ হয়তো বাংলাদেশে যায়, অনেক দামি দামি জিনিস আপনাদেরকে দেখায়, আইফোন দেখায় বা স্বর্ণের গহনা দেখায়। আমার ভাগ্যে আসলে সেগুলো নাই, কিনতে পারি না, আমার টাকার প্রবলেম ছিল। আর আমার বোনটা হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ছে, সেই যে কারণে হচ্ছে এত কিছু দেখাইতে পারলাম না, বা কিনি নাই, দেখাবো কোথায় থেকে। তো আমার আছে আলহামদুলিল্লাহ, আমার যা আছে ওগুলা হয়তো আমি বাংলাদেশে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেগুলো আমার নিজের দেশে আছে, এখানে আমার কিছু নেই। এখানে শুধু আমার স্বর্ণের একটা আংটি আছে, এটা যদিও আমি এইবার ছুটি থেকে আসার পরে কিনেছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। এই যে আবারও দেখাই দিছি, স্বপ্ন যাবে বাড়ি, একটা কথা আছে না, যদিও আসলে এই গান দিয়েই ভিডিওটা ছাড়তাম। মন মেজাজ ভালো না, অশান্তির ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি, কষ্ট বুকের ভিতরটার ভিতরতনে শুধু কষ্টই বের হচ্ছে, কষ্টই বের হচ্ছে। বারবার হয়তো দেখছেন নিঃশ্বাস ফেলছি, ভিতরটা মানে ভিতরে ভিতরে যে একটা মানুষের কষ্ট থাকে, সেই কষ্টটা এভাবে বের হয়, মানে এত বড় বড় নিঃশ্বাস দিয়ে, নিঃশ্বাস ছেড়ে আর কি। তো চলে যাচ্ছি, 3 মাসের বেতন আমার রেখে দিয়েছে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করেন, আর না হয়তো ধ্বংস দিয়ে সব শেষ করে দেন কোনো একদিন। হয়তো এই দিন হবে না, কোনো একদিন হবে, সেই আশাটা আমার আছে, প্রত্যাশা, আশা, আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ বান্দাকে নিরাশও করেন না, আবার কোনো বান্দাকে ছাড়ও দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না ইনশাআল্লাহ।